নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব অবাধ্য স্ত্রী বশীভূত করিবার তেল পোড়া মন্ত্র। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করতে পারেন আজকের এই বিদ্যার মাধ্যমে, বা আপনার স্ত্রী যদি কোথাও চলে গিয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য আপনি কিন্তু এই বশীকরণটা করতে পারেন। তো জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই যে আজকের বিদ্যাটি প্রাচীন লোকবিশ্বাস এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, পুরোপুরি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা, কোনো রকমভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কেননা বিজ্ঞান এই বিষয়গুলোকে বিশ্বাস করে না। তাই বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা ভিডিও দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বর এবং ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা চর্চা করতে ভালোবাসেন, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন, যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন এবং প্রয়োগ করলে করতে পারেন। তো চলুন শুরু করছি অবাধ্য স্ত্রী বশীভূত করবার তেলপোড়া মন্ত্র। তো দেখুন, মন্ত্রটি আপনাদের স্ক্রিনে যাচ্ছে। মন্ত্রটি বলছে, প্রদীপে রহিয়া তেল জল জল করে, জ্বলিতেছে জ্যোতি স্বরূপা তাহার ভিতরে, জ্বলুক অগ্নি জ্যোতির আজ্ঞায়, আমার স্ত্রীর মন পুরুক তাই, চঞ্চলা সে যেন হয় স্থির, আমার বশেতে আসি হোক ধীর, কামাখ্যা মায়ের আজ্ঞা লইয়া শিরে, মন্ত্রপুত করি তেল আমি ধীরে ধীরে, কার আজ্ঞে? হরির ঝি চণ্ডীর আজ্ঞে। তো একটা সুন্দর পাওয়ারফুল একটা মন্ত্র আপনারা দেখলেন। অবশ্যই মুখস্থ করে তারপর প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে দেখুন। নিজ স্ত্রীর নাম করে একটি মাটির অথবা পিতলের প্রদীপে খাঁটি সরিষার তেল ভরতে হবে। অর্থাৎ আপনাকে একটা মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ প্রথমে কিনে আনতে হবে, বা আপনার বাড়িতে যদি থাকে নতুন তাহলে ভালো। তাহলে আপনি কি করবেন, সেই পিতলের প্রদীপেতে খাঁটি সরিষার তেল ভরবেন। ঠিক আছে, খাঁটি সরিষার তেল আপনি 100 গ্রাম দোকান থেকে কিনে আনবেন। কিনে এনে এবার সেই তেলটা যখন আপনি ওই প্রদীপেতে ঢালবেন, তখন আপনার স্ত্রীর নাম করে করে ঢালবেন। ঠিক আছে, আপনার যে ওয়াইফ, আপনার স্ত্রী, তার নাম করে করে ওই খাঁটি সরিষার তেলটা প্রদীপেতে ভরতে হবে। ঠিক আছে, এবং সলিতা জ্বালিয়া 1 সপ্তাহ যাবৎ প্রত্যেক সন্ধ্যায় উপরোক্ত মন্ত্র 108 বার করে জপ করলে অবাধ্য স্ত্রী অবশ্যই বশীভূত হবে। অর্থাৎ কি বলছে, আপনি এবারে সলতে জ্বালবেন, প্রদীপের সলতেটা জেলে এবার সেই প্রদীপের সামনে আপনি বসবেন। অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে করছেন এবং পবিত্র স্থানে। তো প্রদীপটা আপনার সামনে জ্বলবে, আপনি এই মন্ত্রটি ওখানে বসেই 108 বার জপ করবেন। এবং কতদিন করবেন কাজটা? 1 সপ্তাহ করবেন। ঠিক আছে, ধরুন শনিবার বা মঙ্গলবার যে কোনো একটা দিন থেকে আপনি শুরু করলেন, টানা 1 সপ্তাহ 7 দিন আপনাকে করতে হবে একই রকমের ক্রিয়া। দেখবেন আপনার যে স্ত্রী অবাধ্য সে বাধ্য হবে, বা আপনার বশীভূত হবে, বা সে যদি দূরে চলে গিয়ে থাকে সেও কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও তন্ত্রমন্ত্র বিদ্যা জানতে চাইলে। আর এই ক্রিয়াটি করতে গেলে 50 জনকে শেয়ার করে দিন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই ভিডিও অনেক রয়েছে এই চ্যানেলে, দেখতে থাকুন। ধন্যবাদ।